এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনার পর নিষ্পাপ শিশুদের ওপর আজকে রামিস হবে, কালকে আরেক রামিস হবে, পরশু আরেক রামিস হবে। অন্য কারো মায়ের ধর্ষণ কেউ করলে আপনি বলেন মৃত্যুদণ্ড ভুল। কেন এই দ্বিমুখী নীতি? প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ইসলামী বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের জন্য যে বয়সে একটা নিষ্পাপ শিশুর হাতে খাতা কলম আর মুখে চঞ্চল হাসি থাকার কথা, সেই বয়সে মাত্র 8 বছরের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট রামিসাকে যেভাবে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হলো, তা আজ পুরো মানবতাকে স্তব্ধ করে দিয়েছে। মিরপুরের এই মর্মান্তিক ঘটনাটি শোনার পর কোনো বিবেকবান মানুষ চোখের জল ধরে রাখতে পারছে না। আর আজ 31শে মে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই জঘন্য অপরাধের বিচার প্রক্রিয়া আগামী 1 জুন থেকেই আদালতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এবং পুরো দেশ আজ অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে। কিন্তু বন্ধু, আমাদের একটু গভীরভাবে ভেবে দেখতে হবে, আইন ও প্রশাসন থাকার পরেও সমাজ থেকে কেন এই ধরনের মানসিক বিকৃতি আর অপরাধ মুছে ফেলা যাচ্ছে না? এর শেষ কোথায় তাহলে? কিভাবে আমাদের সমাজ, আমাদের মা বোন এবং আমাদের শিশুদের এই চরম অন্ধকার থেকে রক্ষা করা সম্ভব? আজ আমরা এই জ্বলন্ত প্রশ্নটির উত্তর এবং এর আসল সমাধান খুঁজতে যাব। আর এই বিষয়ে ডক্টর জাকির নায়েক স্যার ইসলামের দৃষ্টিকোণ থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌক্তিক এবং বাস্তবমুখী সমাধান দিয়েছেন, তা আজ আমাদের চোখ খুলে দেবে। চলুন সমাজের এই চরম ব্যাধি দূর করতে ডক্টর জাকির নায়েক স্যারের সেই মূল্যবান লেকচারটি আমরা পুরোটা মনোযোগ দিয়ে শুনি। ডক্টর জাকির নায়েক, আজকাল সমাজে ধর্ষণ এবং শিশু বলাৎকারের মতো জঘন্য অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আধুনিক বিশ্ব বা পশ্চিমা দেশগুলো নারী স্বাধীনতার কথা বললেও এই অপরাধগুলো ঠেকাতে তারা ব্যর্থ। অন্যদিকে ইসলামী শরিয়তের হিজাব এবং মৃত্যুদণ্ডের বিধানকে তারা সেকেলে দা নিষ্ঠুর বলে সমালোচনা করে। আমার প্রশ্ন হলো, বর্তমান সমাজে এই ধর্ষণ রোধে ইসলামের সমাধান কি এবং তা কতটা কার্যকর? আমাদের বোন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রায় সব ধর্মে শেখানো হয় যে মহিলাদের উত্ত্যক্ত করা উচিত নয়, মহিলাদের ধর্ষণ করা উচিত নয়, জোরপূর্বক জিনা বা ধর্ষণ করা উচিত নয়। হিন্দু ধর্মে শেখানো হয়, খ্রিস্টান ধর্মে শেখানো হয়, ইসলামেও। কিন্তু ইসলামে এর পাশাপাশি শুধু এটা বলা হয় না যে মহিলাদের উত্ত্যক্ত করো না, তাদের ধর্ষণ জোরপূর্বক জিনা করো না, বরং এটাও দেখানো হয় যে কিভাবে সমাজে এমন পরিবেশ তৈরি করা যায় যাতে কেউ কোনো মহিলাকে উত্ত্যক্ত না করে। ধর্ষণ করার কথা তো অনেক দূরের, উত্ত্যক্তই করবে না। ইসলামে হিজাব রয়েছে, প্রায় মানুষ মহিলাদের হিজাব সম্পর্কে আলোচনা করে। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে শিশু বলাৎকারের মতো জঘন্য অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। হ্যাঁ স্যার। আমি প্রথমে আপনার প্রথম প্রশ্নের উত্তর দেব, এরপর ধাপে ধাপে দ্বিতীয় প্রশ্নে আসব। ওকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে আগে পুরুষদের হিজাব সম্পর্কে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে সূরা নম্বর 24 আয়াত নম্বর 30-এ বলেছেন, যেন তারা তাদের দৃষ্টি নিচু রাখে যখনই কোনো পুরুষ কোনো মহিলাকে দেখে এবং খারাপ চিন্তা আসে। কুরআন মাজিদেও লেখা আছে সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি নিচু করা উচিত। ভাই, তাহলে পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ নিজেই বলেছেন, যদি কোনো রাস্তা দিয়ে কোনো মহিলা বা মায়েরা বা বোনেরা যায়, সেখানে খারাপ দৃষ্টি যেন না পড়ে তার জন্য নিষ্প্যানে মাটির রাস্তার দিকে তাকিয়ে যেতে বলার কথা বলা হয়েছে পবিত্র আল কোরআনে। আর একটা কথা ভাই, এই যে রামিসা, এই যে খারাপ কাণ্ডটা ঘটেছে, এই যে ঘটিয়েছে যে ছেলেটা, সোহেল নাকি নাম বলছে, এই ছেলেটার কি ফাঁসি তোমরা দেখতে চাও বা কি শাস্তি তোমরা দেখতে চাও? অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে দেখছো সেটাও লেখো, তোমার দেশের নাম এবং গ্রামের নাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের হিজাব সম্পর্কে বলেছেন। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত 30-31 আল্লাহ তাআলা বলেছেন, বলে দিন মুমিন মহিলাদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, শুধু যা সাধারণত দৃশ্যমান তা ছাড়া। নিজেদের সৌন্দর্য গোপন রাখে, শুধু মাহরামের সামনে অনুমতি আছে, তাদের স্বামী, ছেলে, বাবা ইত্যাদি। ইসলামে যখন আমরা কোরআন এবং সহিহ হাদিস পড়ি, হিজাবের 6টি পয়েন্ট রয়েছে। সবচেয়ে প্রথম পয়েন্ট হলো সাতার, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের জন্য পুরো শরীর ঢাকা থাকতে হবে, শুধু চেহারা এবং হাত কবজি পর্যন্ত খোলা থাকতে পারে। বাকি 5টি পয়েন্ট পুরুষ এবং মহিলার জন্য সমান। দ্বিতীয় পয়েন্ট, শুনুন ভাই কি বলছে, খুব মনোযোগ দিয়ে শুনুন কিন্তু কথাগুলো। আপনাদের মা বোনেদের এবং আমার মা বোনেদের
অবশ্যই এই ভিডিওটা জানার দরকার। হাদিস কোরআন থেকেও কিন্তু যুক্তি দিচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তাই দেখুন, ভিডিওটি খুব ভালো লাগবে। কাপড় এত মিহি হওয়া উচিত নয়, এত পাতলা হওয়া উচিত নয় যার ভেতর দিয়ে আপনি দেখতে পারেন। তৃতীয় পয়েন্ট, কাপড় এত টাইট হওয়া উচিত নয় যে মানুষের শরীরের গঠন দেখা যায়। চতুর্থ পয়েন্ট, কাপড় এত জাঁকজমকপূর্ণ হওয়া উচিত নয় যে অন্য লিঙ্গ তার দ্বারা প্রভাবিত হয়ে যায়, বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম পয়েন্ট, অন্য লিঙ্গের কাপড় পরা উচিত নয়। এবং ষষ্ঠ পয়েন্ট, অন্য ধর্মের নিদর্শনযুক্ত কাপড় পরবেন না। এই 6টি পয়েন্ট রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন, সূরা নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী, আপনার স্ত্রীদের, আপনার মেয়েদের এবং মুমিন মহিলাদের বলে দিন, যখনই তারা বাইরে যাবে তখন জিলবাব পরিধান করবে, নিজেদের চাদর নিজেদের শরীরে জড়িয়ে নেবে যাতে মানুষ তাদের চিনতে পারে এবং কেউ তাদের উত্ত্যক্ত না করে। কোরআনে হিজাব কেন পরা হয় তা লেখা আছে যাতে মানুষ তাদের চিনতে পারে এবং কেউ তাদের উত্ত্যক্ত না করে। উদাহরণস্বরূপ, যদি দুজন যমজ বোন যারা খুব সুন্দর, সমানভাবে সুন্দর, হায়দ্রাবাদের রাস্তায় হাঁটছে, দুই বোন হায়দ্রাবাদের রাস্তায় হাঁটছে, দুজনেই সুন্দর, সমানভাবে সুন্দর, যমজ বোন। এক বোন ইসলামিক পোশাক পরে আছে, পুরো শরীর ঢাকা আছে, শুধু চেহারা এবং হাত কবজি পর্যন্ত খোলা আছে। দ্বিতীয় বোন পশ্চিমা পোশাক পরে আছে, মিনি স্কার্টস এবং শর্টস। আর দুই বোন হায়দ্রাবাদের রাস্তায় হাঁটছে, কোনায় এক বখাটে দাঁড়িয়ে আছে মেয়েকে উত্ত্যক্ত করার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, সে কাকে উত্ত্যক্ত করবে? সেই বোন যে ইসলামিক পোশাকে আছে, নাকি সেই বোন যে পশ্চিমা পোশাকে আছে, মিনি স্কার্টস এবং শর্টস? কাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? সেই বোন যে পশ্চিমা পোশাকে আছে, মিনি স্কার্টস এবং শর্টস। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বলেছেন যে হিজাব করো যাতে মানুষ তোমাদের চিনতে পারে এবং কেউ তোমাদের উত্ত্যক্ত না করে। আর এরপর ইসলামের শরিয়াত এটা বলে যে যদি কোনো ব্যক্তি কোনো মহিলার ধর্ষণ করে তার জন্য মৃত্যুদণ্ড। অমুসলিমরা বলবে, মৃত্যুদণ্ড? ইসলাম কত নির্মম ধর্ম। কিন্তু যখন আমি এই প্রশ্ন অমুসলিমদের জিজ্ঞাসা করি, এবং হাজার হাজার অমুসলিমকে জিজ্ঞাসা করেছি যে উদাহরণস্বরূপ, যদি আল্লাহ না করুন, ঈশ্বর না করুন, কেউ আপনার মায়ের ধর্ষণ করে আর সেই ধর্ষণকারীকে আমি আপনার সামনে নিয়ে আসি এবং আপনাকে বিচারক বানাই, আপনি তাকে কি শাস্তি দেবেন? শতভাগ অমুসলিমরা বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কিছু অমুসলিম বলেছে আমি তাকে কষ্ট দিয়ে দিয়ে মারব। তো কেউ যদি আপনার মায়ের ধর্ষণ করে, জোরপূর্বক জিনা করে, আপনি বলেন যে মৃত্যুদণ্ড। অন্য কারো মায়ের ধর্ষণ কেউ করলে আপনি বলেন মৃত্যুদণ্ড ভুল। কেন এই দ্বিমুখী নীতি? দুই রকম কেন? আর ইউএসএ, আমরা মনে করি যে সবচেয়ে শিক্ষিত দেশ, উন্নত দেশ। আপনি হয়তো এটা জানেন না যে এই দেশ ইউএসএতে সবচেয়ে বেশি ধর্ষণ হয়। যদি আপনি তালিকা দেখেন সেই সব দেশের যাতে সবচেয়ে বেশি ধর্ষণ, জোরপূর্বক জিনা হয়, ওপরের দিকে আসে ইউএসএ। 1990 সালের পরিসংখ্যান, এফবিআই এর রিপোর্ট অনুযায়ী 1990 সালে প্রতি বছর, সেই পুরো বছরে গড়ে প্রতিদিন 1756টি ধর্ষণ হয়েছে ইউএসএতে। 1990 সালে আমেরিকাতে, যেটা ইউএসএ বলা হয়, বিশ্বের মধ্যে বা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর দেশ, এটা আমরা সবাই জানি। তো সেই দেশে সবচেয়ে বেশি হয়ে থাকে। সালে এফবিআই পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন ইউএসএতে 1756টি ধর্ষণ হয়েছে। 1996 পরিসংখ্যান অনুযায়ী, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস অনুযায়ী প্রতিদিন 1996 সালে 2713টি ধর্ষণ হয়েছে, জোরপূর্বক জিনা হয়েছে। 1990 সালে 1756, 1996 সালে 2713টি। হতে পারে 6 বছরে আমেরিকানরা আরও নির্দয় হয়ে গেছে, তাই সংখ্যা বেড়ে গেছে। 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ হয়েছে ইউএসএতে। প্রতি 32 সেকেন্ডে। প্রতি 32 সেকেন্ডে একটা করে হয়েছে, মানা যায়? আমরা এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা আছি। এই 2 ঘন্টায় 200-রও বেশি ধর্ষণ হয়ে গেছে ইউএসএতে। যখন থেকে আমরা এখানে জড়ো হয়েছি
2 ঘন্টা ধরে 200-এরও বেশি ধর্ষণ হয়েছে ইউএসএতে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি আমরা ইসলামিক শরিয়া, ইসলামিক আইন ইউএসএতে প্রয়োগ করি, কোনো পুরুষ কোনো মহিলাকে দেখে এবং খারাপ চিন্তা আসে, তবে তার দৃষ্টি নিচু করা উচিত। এরপর মহিলারা ইসলামিক পোশাক পরবে, পুরো শরীর ঢাকা থাকা উচিত, শুধু চেহারা এবং হাত কবজি পর্যন্ত দেখা যেতে পারে। এরপর যদি কোনো পুরুষ মহিলার ধর্ষণ করে, জোরপূর্বক জিনা করে, তার জন্য মৃত্যুদণ্ড। আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে ইউএসএতে ধর্ষণের সংখ্যা বাড়বে, একই থাকবে নাকি কমবে? কমবে। এটা একটা ব্যবহারিক আইন। আপনি যেখানে ইসলামিক আইন প্রয়োগ করবেন, ইসলামিক শরিয়ত প্রয়োগ করবেন, সেটা ইউএসএতে হোক, কানাডাতে হোক, ইউকেতে হোক, হিন্দুস্তানে হোক, সৌদি আরবে হোক, সিঙ্গাপুরে হোক, যেখানেই আপনি প্রয়োগ করবেন, সাথে সাথে আপনি ফলাফল পাবেন। সাথে সাথে সে দেশে শান্তি নেমে আসবে। এবং কিছু বছর আগে ভাই তাহলে ইসলাম ধর্ম এমনই একটি শান্তির ধর্ম ভাই। এই যে রামেসার যে হত্যাকাণ্ড বা ধর্ষণের যে কাণ্ডটা ঘটেছে, এটা সঠিক যদি বিচার যদি পেতে চান বা শান্তি নামাতে চান, তাহলে হিন্দু ধর্মগ্রন্থ দেখলে হবে না, বাইবেল দেখলে হবে না। এক নম্বরে যদি কোরআন, পবিত্র আল কোরআন থেকে এর বিচারটা করা যায়, 100% শান্তি নেমে আসবে। বোঝা গেছে? তাই দেখুন কি বলছে আবার জাকির নায়েক স্যার। যখন এল.কে. আডবাণী এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে এই দেশে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তিনি বলেছিলেন, এবং আমি এর জন্য তাকে অভিনন্দন জানাই। এল.কে. আডবাণীর বাকি কথা আমি মানি না, কিন্তু এই কথাটি অবশ্যই মানি যে ওই সময়ে যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে হিন্দুস্থানেও যেই মানুষ, যে ব্যক্তি কোনো মহিলার ধর্ষণ করে, তার মৃত্যুদণ্ড পাওয়া উচিত। হতে পারে যে পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলবেন যে মহিলাদের ইসলামিক পোশাকে থাকা উচিত। ইনশাআল্লাহ হতে পারে, যা সঠিক আমাদের তা মানতে হবে। আজকের মিডিয়া বলে যে ইসলাম মহিলাদের অপমানিত করে, এই ইসলাম ধর্মে মহিলাদের অধিকার নেই। যখন আমরা পশ্চিমা মিডিয়া দেখি, আমরা বুঝতে পারি নারী মুক্তির বিষয়ে পশ্চিমা আলোচনা, মূলত তাদের শরীরকে শোষণ করা, তাদের সম্মান কেড়ে নেওয়া এবং তাদের আত্মাকে নিচে নামিয়ে আনার একটা ছদ্মবেশ ছাড়া আর কিছুই নয়। সবাই কিন্তু বলে কথাটা যে ইসলাম ধর্ম নাকি নারীদের সুরক্ষা দেয় না, ইসলাম ধর্ম নাকি নারীদের সৌন্দর্য দেয় না, ইসলাম ধর্ম নাকি নারীদের শান্তিতে বাঁচতে দেয় না। এটা কতটা সত্য ভাই? কোরআন ও হাদিস থেকে ডক্টর জাকির নায়েক স্যার যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, শুনুন। নারী স্বাধীনতার এই পশ্চিমা স্লোগান আসলে নারীকে অপমানিত করে, তার সম্মান লুণ্ঠন করে, ইজ্জত লুণ্ঠন করে। পশ্চিমা সমাজ নারীকে উপরে উঠানোর দাবি করলেও আসলে তারা মহিলাদের পতিতা বানাচ্ছে, রক্ষিতা বানাচ্ছে, বাজারে শোভাবর্ধক বানাচ্ছে। শিল্প এবং সংস্কৃতির রঙিন পর্দার আড়ালে, শিল্প এবং সংস্কৃতির নামে তারা বলে যে আমরা মহিলাদের স্বাধীনতা দিচ্ছি, আসলে তারা তাদের অপমানিত করছে। এবং আমরা দেখি যে নারী মুক্তির নামে এই পশ্চিমারা কি করছে। আপনি দেখবেন প্রায় এই বিজ্ঞাপনে আপনি মহিলাদের পাবেন, যেই জিনিস মহিলারা ব্যবহার করে না তাতেও মহিলারা উপস্থিত আছে। উদাহরণস্বরূপ, আপনি যদি মোটরসাইকেলের বিজ্ঞাপন দেখেন, দুনিয়ায় কতজন মহিলা মোটরসাইকেল চালায়, কতজন? তবুও মোটরসাইকেলের বিজ্ঞাপনে আপনি মহিলাদের দেখবেন। একটি খুব বিখ্যাত, এটা কিন্তু ঠিক ভাই। সমস্ত কান্ট্রিতে, সমস্ত দেশে দেখবেন মেয়ে ছেলেদের দিয়ে বা মহিলাদের দিয়ে কিন্তু অ্যাড প্রচার করে, অ্যাডভার্টাইজ দেয়, যাতে দর্শক দেখে, ইন্টারেস্টিং হয়, তার জন্য কিন্তু দেখায়। মোটরসাইকেল কিন্তু মেয়েরা চালায় কম, ছেলেরাই চালায়, তাই তো? তারপরেও কেন মহিলাদের ইউজ করানো হচ্ছে প্রচারের জন্য? সব ইসলামের ধারে আসলে সব কায়দা হয়ে যাবে। ইসলামের সামনে আসুক, দেখবেন দেশ পুরো ঠান্ডা হয়ে যাবে। কোরআন দিয়ে রাজনীতি করতে বলুন, কোর্টে শুধু কোরআন চলবে, দেখুন কি হয় দেশটা। তো বিজ্ঞাপন ছিল, আমাকে কেউ একজন বলেছিল BMW এর গাড়ির জঘন্য এবং কঠোরভাবে নিন্দিত, যেই অমুসলিমরা ইসলাম গ্রহণ করে তাদের 2/3 হলো মহিলা, মহিলা। যদি ইসলাম মহিলাদের অপমানিত করে, তবে মহিলারা ইসলাম গ্রহণ করে কেন? এই আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? কারণ তারা জানে যে মহিলাদের সমস্যার সমাধান হলো ইসলাম। তারা আমেরিকা খ্রিস্টান দেশ, সেখানকার মহিলারা
খ্রিস্টান ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কেন? কই আমেরিকার একটা মুসলিমও তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি। কারণ ইসলাম এমন একটা ধর্ম, সত্য ধর্ম, যে পড়েছে সেই কিন্তু ইসলামে আসতে বাধ্য হয়েছে। জানে যে মহিলাদের জন্য রহমত হলো ইসলাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। সমাজে শিশু বলাৎকারের মতো জঘন্য অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হলো অনেক মানুষ কোরআন ও হাদিসের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে এবং শয়তানের কুমন্ত্রণার অনুসরণ করে নৈতিক অবক্ষয়ের পথে চলে যাচ্ছে। এর ফলেই কিছু মানুষ নিষ্পাপ শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো নিকৃষ্ট এবং অমানবিক কাজে জড়িয়ে পড়ছে। ইসলামে শিশুর ওপর যৌন নির্যাতন অত্যন্ত ভয়াবহ, জঘন্য এবং কঠোরভাবে নিন্দিত অপরাধ। কারণ এতে একটি নিষ্পাপ শিশুর অধিকার ক্ষুণ্ণ হয়, তার জীবন ও মানসিকতা ক্ষতিগ্রস্ত হয় এবং সমাজে ভয়, অস্থিরতা ও নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ে। ইসলামী বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের জন্য কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে, যাতে অপরাধ দমন হয় এবং সমাজ নিরাপদ থাকে। শাস্তির ধরন নির্ধারণ করা হয় শরিয়া আদালত, প্রমাণ এবং রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে। ইসলাম শান্তি, মানবতা ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তাই শিশু, নারী ও দুর্বল মানুষের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। দর্শক, ডক্টর জাকির নায়েক স্যারের এই অসাধারণ এবং চোখ খুলে দেওয়া যে বক্তব্যটি শোনার পর আসলে নতুন করে আর কিছু বলার ভাষা থাকে না আমার কাছে। কিন্তু তাও আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, কারণ ভেতরের বিবেকটা বড্ড বেশি নাড়া দিয়েছি। আমরা তো প্রতিনিয়ত কত ভিডিও দেখি, কত বিনোদন আর কত খবরে মেতে থাকি, কিন্তু একটু বুকে হাত দিয়ে বলুন তো, যখন আমরা এই ধরনের একটা চরম বাস্তবতার মুখোমুখি হই, তখন কি আমাদের মানুষ হিসেবে নিজেদের খুব ছোট মনে হয় না? আমরা আজ চাঁদে যাচ্ছি, আমরা আজ প্রযুক্তির চূড়ায় পৌঁছাচ্ছি, আমরা প্রতিনিয়ত আধুনিক থেকে অতি আধুনিক হচ্ছি, কিন্তু ভেতরের মানুষটাকে দিন দিন পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে না? একটা 8 বছরের নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে এখনও চোখ মেলে ভালো করে দেখেনি, যে এখনও অন্যায় আর অপরাধের মানে বোঝে না, তাকে যখন এই সমাজের বুকে এমন নির্মমতার শিকার হতে হয়, তখন এই আধুনিকতার কোনো মূল্য থাকে না। তাই ডক্টর জাকির নায়েক স্যার কত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন যে সমাজ থেকে এই মানসিক বিকৃতি আর এই নোংরা অন্ধকারের আসল সমাধান কোথায় লুকিয়ে আছে। আমরা আইন তৈরি করি, আমরা মোমবাতি জ্বালাই, আমরা রাস্তায় নেমে স্লোগান দিই, কিন্তু অপরাধীর মনে যতক্ষণ না সৃষ্টিকর্তার ভয় আর ইসলামীর সেই অমোঘ বিধানের চেতনা জাগ্রত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সমাজকে নিরাপদ করা সম্ভব নয়। কিন্তু ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, যা মানুষের ভিতরের হিংস্র পশুকে দমন করে তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। আর আজ আমাদের সমাজকে বাঁচাতে হলে, আমাদের মা বোনদের সম্মান রক্ষা করতে হলে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ পৃথিবী উপহার দিতে হলে ইসলামের এই সুশীতল ছায়া আর এই বাস্তবমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। আর আমি জানি আপনারা যারা আজ এই ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেকের মনের ভেতর একটা তীব্র কষ্ট আর ক্ষোভ জমা হয়ে আছে, কারণ আমরা কেউ রোবট নই, আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ। আমাদের সবার ঘরে মা আছে, বোন আছে, ছোট ছোট সন্তান শিশুরা আছে। আর আজ যদি আমরা চুপ করে থাকি, আজ যদি আমরা এই সত্য আর সচেতনার বার্তা সবার মাঝে ছড়িয়ে না দিই, তবে কাল হয়তো অন্য কোনো নিষ্পাপ প্রাণ এই অন্ধকারের গ্রাসে হারিয়ে যাবে। আর আমি আপনাদের কাছে কোনো লাইক বা শেয়ারের ভিক্ষা চাইব না, আমি শুধু চাচ্ছি আপনাদের ভিতরের সেই সুন্দর মানুষটাকে জাগ্রত করতে। আসুন না আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ি, যেখানে কোনো শিশুকে অকালে ঝরে পড়তে হবে না, যেখানে কোনো নারীকে ভয়ে মুখ লুকিয়ে চলতে হবে না। ইসলামের এই সুন্দর ও পবিত্র শিক্ষাগুলো যদি আমরা নিজের জীবনে ধারণ করতে পারি, তবেই আমাদের চারপাশটা আলোয় ভরে উঠবে। আর ডক্টর জাকির নায়েক স্যারের এই কথাগুলো যে শুনলেন আপনারা এতক্ষণ ধরে, স্ক্রিনে যে দেখালাম প্রমাণ স্বরূপ, শুধু শোনার জন্য নয়, কিন্তু এগুলো আমাদের প্রত্যেকের হৃদয়ে গেঁথে নেওয়ার মতো। আপনারা যেভাবে সবসময় আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
আর আপনাদের এই ভালোবাসায় আমাকে সাহস যোগায় প্রতিদিন সমাজকে জাগিয়ে তোলার মতো এমন সত্য ও কঠিন বিষয়গুলো নিয়ে কথা বলার। আমি চাই আপনারা সব সময় এই সততার পথে, এই আলোর পথে আমার সহজ যাত্রী হয়ে থাকুন। আজকের এই পুরো ভিডিওটি দেখার পর আপনার হৃদয়ে কি অনুভূতি হচ্ছে, আপনার বিবেক কি বলছে, তা অবশ্যই নিজের মনের ভাষাটা আমাকে কমেন্টে জানাও। আপনাদের এক একটি মন্তব্য, এক একটি কমেন্ট, আপনাদের এক একটি প্রশ্ন আমার জন্য ভীষণ মূল্যবান। কারণ আমি মনে করি আপনারা শুধু আমার দর্শক নন, আপনারা আমার একটি বিশাল পরিবার। আমরা সবাই মিলে যদি সঠিক ইসলামকে বুঝে নিই এবং তার ওপর আমল করি, তবে সমাজ থেকে এই সমস্ত নোংরা অপরাধ একদিন চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তার আগে দুঃখের বিষয়, ভিডিওটি আজকে খুব কষ্ট ভরা মন নিয়ে বানালাম, কারণ তোমরা তো বুঝতেই পারছো কেন কিসের ভিডিও এটা। রামি স্যার সেই খুবই কষ্ট হচ্ছে ভাই ভিডিওটা বানাতে গিয়ে। একটা 8 বছরের শিশুকে ভাই এমনভাবে শেষ করে দিল। ভাই বেশি কিছু বলবো না। রামিসার জন্য সকলে দোয়া করবেন, রামিসা যেন ভালো জায়গায় থাকে, সুস্থ থাকে, সকলে দোয়া করবেন। এবং রামিসার এই কাণ্ডটা যা ঘটিয়েছে তার কী শাস্তি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। এবং রামিসার সঠিক লোকেশনটা কোথায় সেটা আমার জানা নেই। তো রামিসার আশেপাশে কোনো গ্রামে বা শহরে যদি কেউ থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি রামিসার বাড়ির পাশের লোক, আমি বাড়ির পাশে থাকি, এমন কিছু কমেন্ট যদি আপনাদের ভালো লাগে করতে পারেন। কিছু বলবো না, দুঃখ ফেটে যাচ্ছে মনটা। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।